I love you, I hate you, I will hate you. I eat rice, I ate rice, I will eat rice. I am going to the park, I went to the park, I will go to the park. এত সকালে বিবিসি খুলে গেল নাকি? এটা কি পার্ক নাকি নিউজিল্যান্ড? আমি তো কিছুই বুঝতেছি না। আচ্ছা ভাই, একটা কথা জিজ্ঞাসা করব? জি, প্রশ্ন করেন। আপনি এখানে কি করছেন? আমি ইংলিশ পড়ছি। আপনি ইংলিশ না বুঝলে স্কুলে যান, কলেজে যান, ইউটিউব আছে সেখানে যান। এখানে কি করছেন? ভাই ইংলিশ বুঝি না তো তাই মুখস্থ করছি। মজা করেন না ভাই, সবাই তো এভাবেই শেখে। আপনি তো মুখস্থ না, খবর পড়ছেন। কিন্তু ভাই গ্রামার তো জানি না। টেন্স, ভয়েস, ন্যারেশন এগুলোর কথা শুনলেই মাথা ঘুরায়। এটা তো সমস্যা ভাই। সবাই মনে করে ইংলিশ সমান সমান মুখস্থ। অর্থাৎ সবাই এটাই মনে করে যে ইংলিশ পড়তে হলে, ইংলিশ বুঝতে হলে, ইংলিশে কথা বলতে হলে আপনাকে মুখস্থ করতে হবে। এটা সবচেয়ে বড় ভুল। আজকে আমরা এত চমৎকার করে ইংলিশ শিখবো, যারা টেন্স, ন্যারেশন, ভয়েসের জন্য ইংলিশ শিখতে পারছেন না, অনেক দ্বিধাগ্রস্ত যে আমি কি করে ইংলিশ শিখবো, আমাকে দিয়ে ইংলিশ শেখা হবে না, আমি ততটা ব্রিলিয়ান্ট না, আমাকে দিয়ে সম্ভবই না। আজকে আমরা তাদের জন্য একটা ভিডিও বানাচ্ছি। যে কোনো কেউ ইংলিশে কথা বলতে পারবে। কথা বলতে আপনার কোনো শিক্ষিত হতে হয় না, কথা বলতে আপনাকে ব্রিলিয়ান্ট হতে হয় না, কথা বলা একটা অভ্যাস। আজকে আমরা সেটাই প্রমাণ করব। ব্রো, তুমি কি মনে করো? তুমি কি বলো? একদম ঠিক বলেছো ব্রো। আজকের এই ভিডিওতে আমরা এত চমৎকার করে ইংলিশ তুলে ধরবো যেন আপনি যে ইংলিশের আপনার ভয় আছে মনে, আপনি গ্রামার ছাড়া ইংলিশ বলতে পারবেন না, ভয়েস জানতে হবে, ন্যারেশন জানতে হবে, অনেক গ্রামার জানতে হবে, অনেক শব্দ অর্থ জানতে হবে, তারপর আপনি বলতে পারবেন। এই সবগুলো ভুল আজকে আমরা ধুয়ে মুছে দেবো। অর্থাৎ আপনি যদি আপনার ইচ্ছা থাকে, যদি আপনি ইংলিশ শেখার শুধুমাত্র ইচ্ছাই থাকে, এই ইচ্ছা থেকে আপনি ইংলিশ শিখতে পারবেন। এবং আমি আপনাকে বলতে পারি, আপনি যদি আমাদের এই ভিডিওটা দেখেন এবং আমাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখা শুরু করেন, ইংলিশ আপনার কাছে একদম পানির মতো হয়ে যাবে, আমি আপনাকে বলতে পারি। ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আমাদের চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে ফলো করে দিয়ে রাখবেন, তাহলে যেন নেক্সট টাইমে যে ভিডিওগুলো আমাদের আপকামিং ভিডিও আসবে সেগুলো পেয়ে যাবেন এবং এখান থেকে আপনারা শিখতে পারবেন। তাহলে চলুন শুরু করে ফেলি আজকের ভিডিও। ব্রো, আমি এখন তোমার সঙ্গে কথা বলছি, এটার ইংলিশ কি হবে? আমি তোমার সঙ্গে কথা বলছি, আই এম টকিং টু ইউ। এটার পাস্ট টেন্স হচ্ছে আমি কাল তোমার সঙ্গে কথা বলেছিলাম। আই টক টু ইউ ইয়েস্টারডে। আমি তোমার সঙ্গে আগামীকাল কথা বলবো। আই উইল টক টু ইউ টুমোরো। ব্রো, আমি এখন পার্কে যাচ্ছি, এটার ইংলিশ কি হবে? আমি পার্কে যাচ্ছি, আই এম গোয়িং টু দ্য পার্ক। আই ওয়েন্ট টু দ্য পার্ক ইয়েস্টারডে। আমি গতকাল পার্কে গিয়েছিলাম। আমি আগামীকাল পার্কে যাব। আই উইল গো টু দ্য পার্ক টুমোরো। ব্রো, এবার বলো, আমি আজকে তোমাকে কারোর সঙ্গে দেখেছি, এটার ইংলিশ কি হবে? আমি আজকে তোমাকে কারোর সঙ্গে দেখেছি। আই স ইউ উইথ সামওয়ান টুডে। আমি গতকাল তোমাকে কারোর সঙ্গে দেখেছিলাম, এটা হচ্ছে পাস্ট টেন্স। আই স ইউ ইয়েস্টারডে উইথ সামওয়ান। আমি গতকাল তোমাকে কারোর সঙ্গে দেখেছিলাম। আমি তোমাকে আগামীকাল কারোর সাথে দেখব। আই উইল সি ইউ উইথ সামওয়ান টুমোরো। ব্রো, আমি এখন ভাত খাচ্ছি, এটার ইংরেজি কি হবে? আমি এখন ভাত খাচ্ছি, আই অ্যাম ইটিং রাইস। আমি দুপুরে খেয়েছিলাম, এটা হচ্ছে পাস্ট টেন্স। এটার ইংলিশ হবে আই অ্যাট রাইস অ্যাট নুন। আমি দুপুরে খেয়েছিলাম, এটা হচ্ছে পাস্ট টেন্স। আমি রাতে ভাত খাবো। আই উইল ইট রাইস অ্যাট নাইট। আচ্ছা ব্রো, আমি এখন কাজ করছি, এটার ইংলিশ কি হবে? তুমি কি এটা বলতে পারো? আই অ্যাম ওয়ার্কিং নাও। আমি এখন কাজ করছি। আই ওয়ার্কড ইয়েস্টারডে। আমি গতকাল কাজ করেছিলাম, এটা হচ্ছে পাস্ট টেন্স। আমি আগামীকাল কাজ করব। আই উইল ওয়ার্ক টুমোরো। ব্রো, একটা কমন প্রশ্ন করি, আমি তোমাকে ভালোবাসি, এটার ইংরেজি জানো তো? ব্রো, এটা তো কমন প্রশ্ন, সবাই জানে। আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। আমি ভালোবেসেছিলাম অনেক আগে, এটা হচ্ছে আই লাভড ইউ। আমি আগে ভালোবেসেছিলাম, এটা হচ্ছে পাস্ট টেন্স। ব্রো, বুঝতে পারছো তো? আমি তোমাকে ভালোবাসবো, আই উইল লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসবো। আমি এখন মেসেজ লিখছি। ব্রো, এটার ইংলিশ কি হবে? আমি এখন মেসেজ লিখছি, আই অ্যাম রাইটিং এ মেসেজ। এটার ইংলিশ হবে আই রোট এ মেসেজ ইয়েস্টারডে। আমি গতকাল একটি মেসেজ লিখেছিলাম। আমি রাতে মেসেজ লিখবো, আই উইল রাইট এ মেসেজ টুনাইট। ব্রো, আমরা যেটা করছি, আমরা দুজনে ইংলিশ শিখছি, তো এটাকে আমরা ইংলিশে কি করে বলতে পারি যে আমি এখন ইংলিশ শিখছি? এটার ইংলিশ কি হবে? আমি এখন ইংলিশ শিখছি, আই এম লার্নিং ইংলিশ নাও। আমি আগে ইংলিশ শিখেছিলাম, এটা হচ্ছে পাস্ট টেন্স। আমি আরো ভালো ইংলিশ শিখবো, আই উইল লার্ন ইংলিশ বেটার। এটার ইংলিশটা হচ্ছে আই লার্নড ইংলিশ বিফোর। আমি আগে ইংলিশ শিখেছিলাম। ব্রো, এবার একটা কমন প্রশ্ন করি, আমরা সবাই যেটা করে থাকি, যখন আমাদের মন খারাপ হয় তখন কিন্তু আমরা গান শুনি। এটার কি হবে? এখন আমি গান শুনছি, এটার ইংলিশ কি হবে? আমি গান শুনছি,
আই এম লিসেনিং টু এ মিউজিক। আমি রাতে গান শুনবো, আই উইল লিসেন টু মিউজিক টুনাইট। তাহলে আজকে যেটা হলো, আমরা ছোট পরিসরে ভিডিওগুলো শেখাচ্ছি যেন আপনার মাথায় চাপ না পড়ে। তাই ভিডিওগুলো যদি আপনি কন্টিনিউ করেন, ধীরে ধীরে দেখেন, তাহলে কিন্তু আপনার মাথার যে জট সেটা খুলে যাবে, আপনি খুব ইজিলি ইংলিশ বলা শুরু করতে পারবেন। এবং আমি যেটা শুরু করেছি যে দৈনন্দিন কাজে লাগে এরকম ইংলিশগুলো, যেগুলো আমরা সবসময় প্রায় বলে থাকি, এই ইংলিশগুলো দিয়ে আমি শেখা শুরু করেছি যেন আপনি খুব ইজিলি শিখতে পারেন। ব্রো, তুমি কি মনে করো? ইয়েস ব্রো, তুমি একদম ঠিক বলেছো। যারা ইংলিশ শিখতে চাচ্ছেন এবং জার্নিটা যাদের একটু দূরের, অর্থাৎ আপনাকে ইংলিশ শিখতেই হবে, আপনি ধীরে 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 ইংলিশ শিখতে চাচ্ছেন এবং খুবই সহজ উপায়ে ইংলিশ শিখতে চাচ্ছেন, তাদের জন্য পারফেক্ট হতে পারে নো গ্রামার নো ক্রাই। তাই যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন, যাতে করে নিত্য নতুন ভিডিওগুলো আপনারা পেতেই থাকেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।